This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যারাকপুর পৌরসভা ওই 16, 17, 18 ওখানে একজন কাউন্সিলর পাকিস্তানি আছে, বাংলাদেশি আছে। 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নূরে জামাল, তার বাবারা ইস্ট পাকিস্তান থেকে এখানে এসেছে। একটাও বাংলাদেশের মুসলমান ভোটার লিস্টে থাকবে না। প্রথমে চিহ্নিতকরণ, দ্বিতীয় হচ্ছে বাতিল করো, আর তৃতীয় হচ্ছে বাংলাদেশে ফেলো। সুন্দরবনে পৌঁছে দিয়ে আসবে বিএসএফ। একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা থাকবে না ভোটার লিস্টে। ওদিকে যা আগে ভোটার সংখ্যা ছিল এখনকার তুলনায় ওদিকে প্রায় 4 গুণ বেশি। এদিকেও বাড়িয়েছে, ওদিকেও বাড়িয়েছে। যখন তারা এদিকে ভোট আসে তখন এদিকে এসে ভোট দিয়ে যায়, আবার ওদিকে যখন ভোট হয় মনে হয় ওদিকে ভোট। তাদের উপরে নির্ভর করে বহু বাংলাদেশি সেখানে ঘাঁটি করে বসে আছে। কিছু লোক তারা বাংলাদেশে কিন্তু তাদের বাড়ি, ইতিমধ্যে তাদের বাড়ি এবং এই গ্রামের ছেলে সে বাংলাদেশে পড়াশোনা করে, সেখানেই মানে সব কিছু তার। আবার ভোটের সময় আমাদের এখানে সে ভোট দেয় নানানভাবে, নানানজনকে মা বাবা বানিয়ে এখানকার মানে একটা সার্টিফিকেট তারা তৈরি করে এবং করার পরেই তারা ভোট অধিকার তারা এখানকার পায়। শুনলেন তো শুভেন্দু অধিকারী আর অর্জুন সিংরা কি বলছেন। আর আমরাও এমন অনেক খবর দেখিয়েছি যেখানে অবৈধ আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে বাংলাদেশি নাগরিকরা আমাদের দেশে রয়ে গিয়েছে। তবে এই সবই কিন্তু অনুপ্রবেশকারীদের কথা, অবৈধভাবে আধার কার্ড তৈরির কথা। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশি বা পাকিস্তানিরা অনায়াসে আধার কার্ড পেয়ে যেতে পারেন, আর সেই আধার কার্ড দেবে খোদ ভারত সরকার। হ্যাঁ, ঠিকই শুনলেন, বাংলাদেশি বা পাকিস্তানিদের কিন্তু আধার কার্ড দেয় ভারত সরকার। তাহলে কখন, কিভাবে, কেন বাংলাদেশি বা পাকিস্তানিদের আধার কার্ড দেবে ভারত? কি কৌতূহল হচ্ছে তো? চলুন এই এসআইআর এর আবহে এই বিষয়ে মনের আধার সরানোর একটু চেষ্টা করি। নমস্কার, TV9 ডিজিটালে আপনি দেখছেন লেটস ডিসকাস। সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আধার কার্ড ভারতের একাধিক পরিচয়পত্রের মধ্যে সম্ভবত সবচেয়ে গ্রহণযোগ্য নথি। কিন্তু এই আধার কার্ড কিন্তু ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণপত্র নয়। হ্যাঁ, এই কথা বলছে ভারতেরই আধার আইন। जहां तक आधार की बात है, माननीय सुप्रीम कोर्ट ने कहा है कि आधार का उपयोग आधार एक्ट के अनुरूप होगा, और आधार एक्ट के सेक्शन 9 में यह कहा गया है कि आधार डोमिसाइल का या सिटीजनशिप का प्रमाण नहीं होगा। একই কথা আদালতেও বারবার জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এর পিছনে একটা বড় কারণ হলো বিদেশিরাও কিন্তু ভারতের বৈধ আধার কার্ড হোল্ডার হতে পারেন। মানে ভাবতে পারছেন, পাকিস্তানি বা বাংলাদেশি নাগরিকদের কিন্তু বৈধ আধার কার্ড থাকতেই পারে। ব্যাপারটা আসলে কি সেটাই বলি আপনাদের। বিদেশে থাকেন এমন অনেক প্রবাসী ভারতীয় রয়েছেন যাদের কাছে ভারতের পাসপোর্ট নেই, আবার তাদের কিন্তু ভারতে আসতে ভিসাও লাগে না। অর্থাৎ তারা হচ্ছেন ওসিআই কার্ড হোল্ডার বা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড রয়েছে তাদের। এই ব্যক্তিরা কিন্তু চাইলেই আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন। ওসিআই কার্ড হোল্ডাররা ভারতে চাকরি করতে পারেন, সম্পত্তিও কিনতে পারেন, তবে ভারতে তারা কোনো ধরনের কৃষি জমি কোনোদিন কিনতে পারবেন না। ভারতের পাসপোর্ট নেই, এমনকি ওসিআই কার্ড না থাকলেও যে কেউ পেয়ে যেতে পারে আধার কার্ড। অর্থাৎ যে কোনো বিদেশি ভারতের আধার কার্ড তৈরি করাতে পারেন। ওই যে আগেই বললাম, কোনো বাংলাদেশি বা পাকিস্তানের নাগরিক কিন্তু তৈরি করে ফেলতে পারেন ভারতের বৈধ আধার কার্ড। আধার আইন বলছে যে কোনো বিদেশি নাগরিক, ওসিআই কার্ড হোল্ডার, নেপাল বা ভুটানের নাগরিকরা বা ভারতীয় ভিসা হোল্ডার বা লং টার্ম ভিসা হোল্ডার, তারা কিন্তু আধারের জন্য আবেদন করতে পারেন। আর এই আবেদন করার আগের 1 বছর বা 365 দিনের মধ্যে অন্তত 182 দিন তাদের ভারতে থাকতেই হবে, তবেই তারা আধার কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। বিদেশি নাগরিক কিংবা ওসিআই কার্ডধারী যারা, তাদের কিন্তু এই আধার তৈরির জন্য বেশ কিছু ডকুমেন্টস লাগে। পরিচয়ের প্রমাণপত্র হিসাবে তাদের বৈধ ওসিআই কার্ড বা ভারতীয় ভিসা ও ওই ব্যক্তির বিদেশি পাসপোর্ট থাকলে সেই বিদেশি পাসপোর্ট দিতে হবে। এর সঙ্গে ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভারতীয় যে ঠিকানায় তিনি থাকেন সেই ঠিকানার বৈধ নথি দিতে হবে। ইউআইডিএআই এর এই বিষয়ে একটা তালিকা রয়েছে, আর সেই তালিকা অনুযায়ী যে কোনো নথি দিলেই এক্ষেত্রে হয়ে যাবে। এইভাবে আধার কার্ড যারা তৈরি করান তাদের আধার কার্ড কিন্তু সারা জীবনের জন্য ভ্যালিড নয়।
মানে আপনার আমার আধার কার্ড সারা জীবনের জন্য ভ্যালিড, কিন্তু তাদের আধার কার্ডের ভ্যালিডিটি একটু আলাদা। যারা ওসিআই কার্ড হোল্ডার তাদের আধার কার্ডের মেয়াদ হচ্ছে যেদিন তাদের আধার কার্ডের তালিকাভুক্তি হবে তার থেকে ঠিক 10 বছর। আর অন্য কোনো ভিসা বা লং টার্ম ভিসা থাকলে সেই ভিসার মেয়াদের সঙ্গেই কিন্তু শেষ হয়ে যায় ভারতের আধারের মেয়াদ। 12 সংখ্যার এই আধার কার্ড আসলে ভারতে বসবাসকারী ওই ব্যক্তির পরিচয় এবং ঠিকানার অন্যতম প্রমাণপত্র, যার সঙ্গে যুক্ত থাকবে তার বায়োমেট্রিক তথ্য। অর্থাৎ যে বিদেশি বেশ অনেক দিন ভারতে থাকবেন তার বায়োমেট্রিক ডেটাবেসও জমা থাকবে সরকারের ঘরে। বিশেষজ্ঞরা বলেন এটি প্রবাসী ভারতীয় বা ভারতে বসবাসকারী সমস্ত বিদেশিদের ভারতে থাকা এবং এই দেশে কাজ করাকে অনেকটা সহজ করে তুলেছেন। আর এই ধরনের খবর আপনি যদি আরও দেখতে চান তাহলে নজর রাখুন TV9 ডিজিটালে।